সরকার আমাদেরকে টুপির কারণে গোপনে গোপনে টাকা দেয়। সরকার আমাদেরকে টুপির কারণে গোপনে গোপনে টাকা দেয়। সরকার আমাদেরকে টুপির কারণে গোপনে গোপনে। উম্মতের দল, আজকে অনেকে ভাবতেছো টুপি মাথায় দিলে মাথা গরম। যুবক ভাই, তুমি বুঝলা, আমি কি বুঝি না? ব্যাপারটা এমন না। দাড়ি রাখলে লম্বা করলে যৌবনের ভাব চলে যায়, তুমি বুঝলা, আমি বুঝি না। ব্যাপারটা এমন না। লম্বা জামা পরলে শরীরটা আটকায়া যায়, তুমি বুঝেছো, আমি বুঝি না। ব্যাপারটা এমন না। তারপরেও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না, গালি জানলেও গালি দেই না, হিংসা করি না রে বাবা, পর্দা করি, হালাল খাওয়ার চেষ্টা করি। কারণটা কি? সরকার আমাদেরকে টুপির কারণে গোপনে গোপনে টাকা দেয় না রে মুসলমান, না। বরং এই টুপিদারির কারণে কত ধিক্কার, কত তিরস্কার, কত গালি। কত মানুষ গালি দিয়া বলে মাদ্রাসায় পড়ে লাভ নাই, ওখানে চাকরি নাই, সার্টিফিকেট নাই। এত গালির পরও আমরা একটু পিছপা হয়ে যাই নাই। কারণ সার্টিফিকেট রিজিক দেয় না, সম্মান দেয় না। সার্টিফিকেট তোমাকে খাওয়াবে না, চাকরি খাওয়ায় না। সম্মান দেওয়ার মালিক, রিজিকের মালিক আমার আল্লাহ। এরে নবীর উম্মতের দল, এরে যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। ওরে পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানের মা। ও মা, তুমিও একজন মা। ওরে বাবা, তুমিও সন্তানের বাবা। আমার বাবাও বাবা। কত দূর থেকে আপনারা কষ্ট করে বয়ান শুনতে আসছেন। মনটা কি চায় না একজন আলেমের মা বাবা হয়ে কবরে যাবে? একজন হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাবেন। অনেকে মনে করে মাদ্রাসায় ফকিন্নি গরিবের ছেলেরা পড়ে না। রে বাবা না, আসো আমাদের ঢাকায় আইসা দেখো, ডিসি সাহেবের ছেলে কোরআনের হাফেজ, এসপি সাহেবের ছেলে কোরআন পড়ে, র্যাব আর্মি পুলিশের ছেলে হাফেজ। ও ডিসি সাহেব, আপনার ছেলে কোরআন পড়ে কেন? হাফেজে কোরআন মাদ্রাসায় পড়াইলেন কেন? বলে দুনিয়ার সব কিছু পাইলাম, মরণের পরে বাসবাগানে গিয়ে থাকার পরে কিছুই পেলাম না। আমার বাবার ইন্তেকালের পরে কবরে লাশ দাফন করলাম, বাইরের ছাত্র দাওয়াত দিয়ে দোয়া করাই। আমি যদি কোরআন পড়তাম, আমি নিজে গিয়া কোরআন পড়ে দোয়া করতাম। আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আমার ছেলেটারে যদি কোরআনওয়ালা বানায় যায়, মরণের পরে বাসবাগানে গিয়া সন্তান মাঝে মাঝে কোরআন পড়ে দোয়া করবে। এরে নবীর উম্মতের দল, আমি বলি না রে বাবা তুমি স্কুল ছেড়ে দাও, কলেজ ভার্সিটি ছেড়ে মাদ্রাসায় যাও, একবারও বলি না রে বাবা। স্কুলে পড়ো পড়ো, কলেজে বড় বড়, ভার্সিটিতে বড় বড়, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমার কাছে আমার দুইটা হাত জোর করে পায়ের কাছে নিয়ে বলবো, তোমার কাছে আমার একটা ঈমানের দাবি, কোনো দলের দাবি না, ব্যক্তির স্বার্থ না। মদিনার নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। কৃষি কাজ করে, ড্রাইভারি করে, ব্যবসা করে, চাকরি করে, দাড়িওয়ালা যুবকের অভাব নাই। ওই সেদিন ঢাকাতে বয়ান করতেছি, বড় এক কর্মকর্তা এসে বলে, হুজুর একটু মাথায় ফু দিয়া দেন, দাড়িটা লম্বা করেছি আপনার বয়ান শুনে। আমি বললাম আপনি কি করেন? বলে আমি সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্ব পালন করি। আমি বললাম ভাইজান, দোয়ার কিছু নাই, নিজে আমল ঠিক মতো করার চেষ্টা করেন। বলে হুজুর আল্লাহ পাক এই পথে আনছে, আর যেন গুনার দিকে ফিরিয়া না যায়। এরে নবীর উম্মতের দল, কোন চালাকি কাজে আসবে না, কোন ফতুয়া কাজে আসবে না রে বাবা। আল্লাহর মোহাব্বত, নবীর সুন্নতের আমল নিয়ে সামনে আগাও। আল্লাহর কোরআন পড়ে দেখলাম, আল্লাহর নবীর বাণী শুনে দেখলাম। ওরে যুবক, মন থেকে বলো, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো না। বলো যুবক, কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই? মিথ্যা বয়ান, জাহান্নামের বয়ান আসেনি? এগুলো মিথ্যা। তোর মোবাইলটা ওপেন করে তুই একটু বাংলা কোরআন সার্চ দিয়া ডাউনলোড কর। 30 পারা কোরআনের বাংলা তুই ডাউনলোড করে মাঝে মাঝে বালিশে যখন মাথাটা লাগাও, এরে যুবক তোর পায়ে ধরে বলি আমি তোর দুশমন না। এই